খেসারত এখন দিচ্ছে তারা। আজ আমি পশ্চিমাদের অনুসরণে যারা বাংলাদেশে বুদ্ধিজীবীরা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, আইনের শাসনের কথা বলে, কিয়ামত তক সময় দিয়ে দিলাম, তোমাদের পশ্চিমাদের মতাদর্শের মধ্যে এইরকম বাক স্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার, আইনের শাসনের একটি দৃষ্টান্ত আমাদেরকে দেখাও। কিয়ামত তক চেষ্টা করেও তোমরা পারবে না। বাক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির অধিকার দিয়েছে আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ, দিয়েছে ইসলাম। কে দিয়েছে? কিন্তু এই সব বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত যারা, এরা তো কোরআন হাদিস পড়ে না, পড়ে? এদের অধিকাংশই প্রাইমারি থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা ঘোরাফেরা করে বিসিএস ক্যাডার হয়ে দায়িত্বপূর্ণ পদে চলে যায়। ইসলামের সঠিক এলম থেকে, জ্ঞান থেকে দূরে থাকার কারণে সে পশ্চিমাদের ঠুনকো মতাদর্শটাই তাদের কাছে শ্রেষ্ঠ এবং প্রিয় হয়ে গেছে। কিন্তু ইসলাম যেটা দিয়েছে, যার কোনো তুলনা নাই, তা থেকে তারা বঞ্চিত এবং তা থেকে তারা বহু দূরে অবস্থান করছে। যে তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়, নিজেরা কোনো বিষয়ে মতবিরোধে তোমরা লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটাকে তোমরা ফিরিয়ে দাও সমাধানের জন্য আল্লাহ তার রাসূলের দিকে। অর্থাৎ সেটার সমাধান নিতে হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা বাক স্বাধীনতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তাদের দিকে তাকান তো একটু। পীর সাহেবের ভুল যদি মুরিদ ধরে, মুরিদের খেলাফত বাতিল। উস্তাদের ভুল যদি ছাত্র ধরে, ছাত্র বহিষ্কার। নেতার ভুল যদি কর্মী ধরে, কর্মীর গলায় ফাঁসি। বলেন না? আর মন্ত্রীর ভুল যদি তার অধীনস্থ ধরে, তাইলে তার খবর নাই, 14 বছর জেল হবে। ফ্যাক মামলা দিয়া কি বলেন, জেল জুলুম নির্যাতনের শিকার হবে। তাহলে বাক স্বাধীনতা দিয়েছে ইসলাম, ব্যক্তির স্বাধীনতা দিয়েছে ইসলাম, আইনের শাসন দিয়েছে ইসলাম, মানবাধিকার দিয়েছে কেউ দিতে পারে নাই। আর পেরেছে? ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. وقال رسول الله صلى الله عليه وسلم ألا وكلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث الشريف.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুন নিসাতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেন, নির্দেশ করেন যে তোমরা আমানতদারকে তার আমানত সঠিকভাবে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমানতকে তোমরা প্রকৃত হকদার, যে আমানতের হকদারকে তার আমানত বুঝিয়ে দিবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা পৃষ্ঠে মানুষের মধ্যে ফয়সালা করবে, বিচার করবে, তো তোমরা ইনসাফের সাথে করবে। কিসের সাথে? তারপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iজুকুম বিহ। নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে উপদেশ দেন সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের আনুগত্য করো। সুবহান। ফাইন তানাযাতুম ফি শাই। আর কোনো বিষয়ে যদি তোমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, তোমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে ফায়সালাটা নিজেরা করো না, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তো সেটাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে। অর্থাৎ সেটা সমাধান করতে হবে আল্লাহর কোরআন দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ শর্ত দিয়েছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো, আখিরাতকে বিশ্বাস করে থাকো। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আর এটাই হচ্ছে সর্বোত্তম এবং সবচেয়ে সুন্দর কর্মপদ্ধতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই অমোঘ সত্য বাণী থেকে আমরা মুসলিম উম্মাহ অনেক দূরে অবস্থান করছি। আল্লাহ তাআলার এই নির্দেশগুলোর ধারে কাছেও আমরা নাই, ব্যক্তি জীবনও, সমাজ জীবনও, রাষ্ট্র জীবন। গোটা বিশ্বব্যাপী মুসলিমদের বিপর্যয়, মুসলমানের উপর নির্যাতন, নিপীড়ন, দুঃসহ কষ্ট, এসব কিছুর মূলবিত কারণ আমরা এখানেই খুঁজে পেতে পারি, যা আমরা বিধানের ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে, আইন ও কানুনের ক্ষেত্রে কোরআন সুন্নাহকে বাদ দিয়েছি। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থেকে আমরা মুখ ফিরিয়ে এই পৃথিবীতে অবিশ্বাসী, সংশয়বাদী, তাগুত ও কুফরি শক্তির তাবেদারি করে চলছি। নাউযু বিল্লাহি মিন যালিক। এটাই আমাদের দুঃখ, কষ্ট, দুর্দশা, মুসলিম জাহানের এই চরম দুঃখ, কষ্ট এবং অশান্তির মূলভীত কারণ। কোথায় শান্তি, কোথায় সুখ, কোথায় সফলতা, তা বলবে কে? কোরআন শরীফের নাম নিতে কষ্ট হয়? কে বলবে? কিন্তু আমরা 57টি মুসলিম রাষ্ট্র শান্তির জন্য দৌড়াই জাতিসংঘে, ঠিক কিনা? জাতিসংঘ আমাদের শান্তি দিবে? জাতিসংঘ এটা, আমি বলে থাকি, এটা খ্রিস্টানদের একটা ক্লাব।
কাদের ক্লাব? এটা একটা ওদের ক্লাব, মুসলিম সদস্য কিছু রেখেছে, আর কিছু না। গোটা বিশ্বব্যাপী সকল নীতি এবং পদ্ধতি এবং পলিসি তারা গ্রহণ করে খ্রিস্টান সাম্রাজ্যের পক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, পশ্চিমাদের পক্ষে, মুসলমানদের পক্ষে। বিগত ৭৫ বছরে জাতিসংঘ একটি সিদ্ধান্ত নিয়েছে, আপনি দেখাতে পারবেন? কথা বলেন। তাহলে মুসলিম বিশ্বের উচিত ঠুনকো জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে মুসলিমরা একটা সংঘ করবে, ঠিক কিনা? যাওয়া হয়েছিল ওআইসি, এটা তার মূল লক্ষ্যে পৌঁছতে পারে নাই। কেন পারে নাই? ওআইসিতে আবার নিয়ম হচ্ছে ওখানে সদস্য হয় মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এখন মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যারা, ওনারা নামে বংশে মুসলিম হলেও সংস্কৃতিতে আদর্শে তারা পশ্চিমাদের চেয়েও কয়েক ধাপ এগিয়ে আসছে কুফুরি আর শিরকির দিকে। সেই জন্য ওআইসির মাধ্যমেও মুসলিম বিশ্ব কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। সম্মানিত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন যে তোমরা আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানতকে যথাযথ পৌঁছে দিবে প্রকৃত হকদারের কাছে। এর মাধ্যমে এবং আইনের শাসনের কথা আল্লাহ বলেছেন। প্রথম বলেছেন হক আদায় করতে। কি আদায় করতে? কথা বুঝতেছেন? এখানে আল্লাহর প্রথম নির্দেশ কি? হকদারকে তার হক আদায় করে দিতে হবে, প্রকৃত হকদারকে তার হক বুঝিয়ে দিতে হবে, এক। দ্বিতীয় নির্দেশ, ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা ফয়সালা করবে, বিচার করবে, তখন তোমরা ইনসাফের সাথে বিচার করবে। এটা হচ্ছে আইনের শাসন। কিসের শাসন? আজকে আইন আছে নাকি? আগে আমরা বইপত্রে পড়তাম বিচারের বাণী নিভৃতে কাঁদে, পড়তেন না? আর এখন আমরা দেখি যে না, বিচারের বাণী খোলামেলা আদালতের বারান্দাতেই হাউমাউ করে কাঁদে। দেখতেছেন আপনারা? একই দেশে দুই রকম নিয়ম কানুন। চোরটা কোরবানির গোশত খেতে পারে, কিন্তু মুখে দাড়ি আর মাথায় টুপি থাকলে কোরবানির গোশত তাদের কাছে পৌঁছে না। এটা কি বলবেন আপনি? বিচারের বাণী নিভৃতে কাঁদে না বিচারের বাণী হাউমাউ করে প্রকাশ্যেই কাঁদে? দেখেন নাই আপনারা? এদেশের অনেক ইসলামপন্থী কারাগারে বন্দী আছে, নির্যাতিত এবং নিপীড়িত। তাদের পরিবার পরিজন এক বাটি কোরবানির গোশত তাদের কাছে পৌঁছাতে পারে না। সে আদালতে অনেক খুনি আছে, 6 মার্ডার 7 মার্ডার এরকম খুনি আছে। চেইন সিস্টেমে ধর্ষণ করেছে এরকম কুখ্যাত ধর্ষক আছে, চোরা কারবারি আছে, অগ্নি সংযোগ করে দেশে ত্রাস করেছে এরকম লোক আছে। সবার কাছে কোরবানির গোশত যেতে পারে, দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে যেতে। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? এর চেয়ে বড় বিচার আর কি হতে পারে? সেজন্য বলেছি বিচারের বাণী আগে চুপে চুপে কাঁদতো, আর এখন উলঙ্গ হই আদালতের বারান্দায় কান্নাকাটি করে। আল্লাহ তাআলা প্রথম বলেছেন হকদারকে তার হক বুঝিয়ে দাও। দ্বিতীয় নির্দেশ, যখন বিচার করবে ইনসাফের সাথে বিচার করবে। এটা আইনের শাসন। এটা কি? এই আইনের শাসন আর আমানতদারকে তার আমানত না বুঝিয়ে দেওয়া পর্যন্ত মানবাধিকার কখনো সুসংহত হতে পারে না। আজকে পশ্চিমাদের চোরের মুখে বড় গলা, চোরের মার বড় গলা। পশ্চিমারা আজকে সবচেয়ে বেশি কথা বলে মানবাধিকার নিয়ে। ওরা প্রথম বলে মানবাধিকার, তারপরে বাক স্বাধীনতা, তারপরে ব্যক্তির স্বাধীনতা। আরে এ পৃথিবীতে বাক স্বাধীনতা, মানবাধিকার
আর মানুষের ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করেছে ইসলাম। ইসলাম যে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার ধারণা, তারপরে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। ইসলাম ছাড়া কোন তন্ত্রমন্ত্র, ধর্ম, মতবাদ এই রকম বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ নববীতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা আইন ঘোষণা করলেন। আইনটা কি রকম? দেখা যেত যে মদিনাতুল মুনাওয়ারাতে ধনী মানুষ বিয়ে করার সময় স্ত্রীকে প্রচুর মোহর দিত। মোহর, আপনারা মোহর দিচ্ছেন না বিয়ের সময়? অনেকেই দেয়নি। আপনারা তো বিয়ের সময় মোহর বাকি রাখেন, বাকি রাখেন না? ঘোষণা দেয় লম্বা করে 30,30,333 টাকা দেওয়ার বেলায় 30,000ও সবটাই বাকি। সবটাই কি না? সুন্নাত হচ্ছে মোহর নগদ। সুবহানাল্লাহ। মোহর কিরকম দিবেন? আমার মনে হয় আপনারা অনেকেই বিয়েতে পুরাপুরি মোহর আদায় করেন নাই। নিয়ত আছে মরার আগ দিয়ে স্ত্রীর পা চেপে ধরবেন, আমারে মাফ করে দিন। তো দরকারটা কি? মোহরটা আস্তে আস্তে দিয়ে দিলেই তো হয় নাকি? তো মদিনাতুল মুনাওয়ারাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার সময় প্রচুর মোহর দেওয়া হতো, ধনী মানুষরা মেয়েদেরকে দিত। দেখা গেল হযরত ওমর ঘোষণা করলেন, এখন থেকে আমি নির্ধারণ করে দিলাম, যত ধনীর মেয়ে হোক বিয়ের সময় 40 উকিয়া, এটা একটা স্বর্ণের পরিমাপ, 40 উকিয়ার বেশি যদি মোহর কোনো মেয়ের কাছে থাকে, বাকিটা আমি ছিনিয়ে বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে জমা করে দিব। চিন্তা করতে পারেন আপনি, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু মহিলা বসা ছিল। হাদিস শরীফে এসেছে, ফাকামাত ইমরাতুম মিন সাফফিন নিসা, মহিলাদের কাতার থেকে একজন মহিলা মেয়ে দাঁড়ায় গেছে, বোরখা পরিহিতা। দাঁড়িয়ে হযরত ওমরকে বললেন, হুজুর, আমিরুল মুমিনিন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কোন মহিলার কাছে যদি কিনতার, সোনার উপর স্তূপ থাকে, মহিলার থেকে একটি দেরহাম দিনারও তোমরা ছিনিয়ে নিও না। এই যদি হয় আল্লাহর নির্দেশ, তা আমাদের মেয়েদের কাছে 40 উকিয়ার বেশি মোহরের টাকা থাকলে অতিরিক্তটা নেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? কথাটি কাকে বলল? সুবহানাল্লাহ। যার নাম শুনলে বাগে আর মহিষে একসাথে পানি পান করত, যার ছায়া দেখলে শয়তান পালাতো, সেই হযরত ওমরের সামনে দাঁড়িয়ে একটি মেয়ে প্রতিবাদ করল। কি প্রতিবাদ? যা আল্লাহ তো হুকুম করেন নাই, আপনি হুকুম করার কে? এবার হযরত ওমরের প্রতিক্রিয়া কি ছিল তা কি শুনবেন? তাৎক্ষণিক হযরত ওমর বললেন, সুবহানাল্লাহ, আসাবাত ইমরাআতুন ওয়া আখতা রাজুলুন, একটি মেয়ে সঠিক ফতোয়া দিল আর পুরুষটি ভুল করল। সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে। একটি মেয়ে সঠিক ফতোয়া দিল আর একটি পুরুষটাকে অকপটে নিজের ভুলটা স্বীকার করলেন, আর মহিলাটির বক্তব্যকে সঠিক বলে মেনে নিলেন হযরত ওমর, কারণ মেয়েটির বক্তব্যের পক্ষে ছিল আল্লাহর কোরআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ফতোয়া দিচ্ছেন, মাসালা বলতেছেন, কথা বুঝতেছেন? তিনি একটা মাসালা বলার পর পাশের একজন লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বললেন, হুজুর, মাসালাটা এরকম না, মাসালা কাজা ওয়া কাজা ওয়া কাজা, আপনি যেভাবে বলেছেন এইভাবে না, মাসালাটা এইভাবে। তারপর তিনি কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে দলিল দিলেন। হযরত আলী, কে হযরত আলী? সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা। হাদিসটি যদিও জয়ীফ, ফজিলতের ক্ষেত্রে আমরা বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আমি হচ্ছে জ্ঞানের মহানগরী, আর সে মহানগরীর দরওয়াজা হচ্ছে আলী। উনি ফতোয়া ভুল করলেন, আর পাশের ব্যক্তি ধরলেন। কোরআন হাদিস থেকে দলিল দেবার পর হযরত আলী বললেন, আসাবতা ওয়া আখতাতু, তুমি সঠিক বলেছ, আমি ভুল বলেছি। আজকে বাক স্বাধীনতা, আমি বাক স্বাধীনতার উপর কথা বলেছিলাম কোন এক জুমুয়াতে। বাক স্বাধীনতা এক জিনিস, বাক স্বেচ্ছাচারিতা আরেক জিনিস। বাক স্বাধীনতা আর বাক স্বেচ্ছাচারিতা, এখানে সীমা থাকতে হবে। কি থাকতে হবে? ইসলাম সীমানা নির্ধারণ করেছে। আপনি যা খুশি তাই বলবেন, বাক স্বাধীনতা মানে যা মন চায় তাই বলবেন, তা তো চলবে না। চলবে? কথা বলে না। এখন একজন বুদ্ধিজীবীর সামনে আপনি যে তাকে বলেন, স্যার আপনার হনুমানের মতো দেখা যায়, এখন আপনি কি এটা উচিত করলেন? আপনার পানিশমেন্ট হবে কিনা? আপনি যদি বলেন এটা আমার বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা মানে যা কিছু তাই বলো, চলবে? এবার আসেন ব্যক্তি স্বাধীনতা। কোন একজন, আপনি আপনার স্যারকে বললেন, স্যার আপনার বউটা আমার খুব পছন্দ হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না, আপনি দিয়ে দেন আমাকে। এটা ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির যা মন চায় তাই চাওয়া। এটা কি যৌক্তিক না অযৌক্তিক? এটা উচিত হবে? আপনার বাড়ি 4 তালা, নিচে মানুষ মিছিল করতেছে, মনে করেন মিছিল চলতেছে একটা, কিছু মিছিল আছে না বাংলাদেশে যার কোনো অর্থ নাই, হ্যাঁ, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে 4 তলা, তা হবে না, এমন মিছিল করার লোক আছে বাংলাদেশে? আর আপনি 4 তালা ছাদ, আপনার বাড়ির ছাদে দাঁড়ায় আপনি, বুঝলেন, উপর থেকে পেশাব করতেছেন। কি করতেছেন? লোকজন আপনাকে ধরল, আপনি বললেন, বেটা আমি আমার বাড়ির ছাদ, আমি পেশাব করলাম, কি করলাম না এটা তোমরা দেখার কে? এই ব্যক্তি স্বাধীনতা চলবে? তাহলে ব্যক্তি স্বাধীনতার সীমা থাকতে হবে, বাক স্বাধীনতার সীমা থাকতে হবে, ব্যক্তির অধিকারেরও সীমা থাকতে হবে। আপনি মহাসড়কের মাঝখানে চেয়ার টেবিল নিয়ে বসলেন, আড্ডা দিচ্ছেন, বুঝেন নাই? লোকজন বলল, ভাই মহাসড়কের মাঝখানে কেন বসলেন? বললেন যে আমার বাড়িতে জায়গা নাই, বন্ধু বান্ধব আসছে, একটু আড্ডা দিচ্ছি। তার মানে মহাসড়কের মাঝখানে? এটা স্বাধীন দেশের আমি স্বাধীন নাগরিক, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এটা কি চলবে? না, ওখানেও সীমা আছে, বাইন্ডিং আছে। তাহলে ইসলাম ব্যক্তি স্বাধীনতা দিয়েছে, ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, ইসলাম ব্যক্তির অধিকার দিয়েছে, কিন্তু সীমানা নির্ধারণ করেছে। আর পশ্চিমারা যে নারী স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা দিয়েছে, ওটা আসলেই কোনো স্বাধীনতা নয়, কোনো অধিকার নয়। সেটা হচ্ছে নারী স্বাধীনতা মানে নারীকে ভোগ্য পণ্যে পরিণত করা। ওরা তো এই স্বাধীনতাই চায়। নারী স্বাধীনতা দিয়ে ওরা নারীর মর্যাদা দিয়েছে না অপমান করেছে? কেমন অপমান করেছে দেখেন তো। 1 টাকার সুই, 2 টাকার জুতা, ইঁদুর মারার বিষ অ্যাডভার্টাইজে কে? কথা বলেন, মহিলা। মহিলার সম্মান দিতে দিতে মহিলাকে কোথায় নিয়েছে তারা দেখেন। 1 টাকার সুই, 2 টাকার জুতা, ইঁদুর মারার বিষ অ্যাডভার্টাইজে কে? এই হচ্ছে নারীর সম্মান ওদের কাছে, নাকি? এ হচ্ছে নারীর মর্যাদা। দেখি ওরা কি নারীকে মর্যাদা দিল না অপমান করলো? অপমান করছে। নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। কে দিয়েছে? সুবহান। সকল ক্ষেত্রে ইসলাম অধিকার দিয়েছে নারীকে, যতটুক দরকার ততটুক। এর বেশিটা অধিকার নয়, অনধিকার। এর বেশিটা অধিকার না অনধিকার? তাহলে বাক স্বাধীনতা দিয়েছে ইসলাম, ব্যক্তির স্বাধীনতা দিয়েছে ইসলাম, কিন্তু সেটা সীমা থাকতে হবে।
কি থাকতে হবে? সীমার বাইরে নয়। সীমার বাইরে গেলে ইসলাম সেটাকে সমর্থন করে না। ব্যক্তির স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তির অধিকার, সেটা কোরআন সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। আপনি বাক স্বাধীনতার নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে একজন চরিত্রবতী নারীকে যদি কলঙ্ক লেপন করেন, ইসলাম এই বাক স্বাধীনতাকে সমর্থন করে না। আল্লাহর হুকুম, চরিত্রবতী নারীকে যে কলঙ্ক দিল তাকে প্রমাণ করতে হবে। যে প্রমাণ না হয়, একটি নারীর চরিত্রকে কলঙ্কিত করার কারণে সেই মিথ্যাবাদীকে ৮০ দোররা লাগাও। কত দোররা? হাদ্দুল কাজাফ। চিন্তা করেন তো ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান দিয়েছেন। আপনি অনুমান করে একজন নারীকে তার চরিত্র বিরুদ্ধে কথা বলবেন, ইসলামের সুযোগ। পুরুষের ক্ষেত্রে একই কথা, পুরুষের ক্ষেত্রেও যেমন কোন পুরুষকে আপনি জেনার অপবাদ দিলেন, আপনি একা দেখছেন, আপনি বলতে পারবেন না, 4 জন দেখতে হবে। কয়জন? তাও পুরুষ। কয়জন পুরুষ? এখানে 4 জন মহিলা কেন? 40 জন মহিলা তো চলবে না, কারণ মহিলা দেখে একটা, বলে আর একটা, দেখে একটা। আর নৃতাত্ত্বিক ভাবে মহিলাদের অভ্যাস হচ্ছে তাদের রাগ গোসা বেশি। রাগ গোসা একবার যদি কারো ব্যাপারে আক্রোশ মনে জমে, 50 বছর মনের ভিতরের আক্রোশ আর যায় না। দেখেন না? না আরো দেখাতে হবে আমাকে? আরো দেখাইতে বললে তো আমার সমস্যা হবে। এটা একটা নৃতাত্ত্বিক সমস্যা মহিলাদের। একবার আক্রোশ ভিতরে আসলে এটা 50 বছরও যাবে না। আর অধিকাংশ ক্ষেত্রে মহিলারা তিল দেখলে তাল মনে করে। তিল দেখলে, এই জন্য তাদের 40 জনের সাক্ষীও চলবে না। 4 জন পুরুষ ব্যক্তি একেবারে চাক্ষুষ দেখতে হবে কোন পুরুষ এবং কোন নারী অবৈধ কাজে লিপ্ত, তাইলে আপনি সাক্ষ্য দিতে পারবেন। 4 জন সাক্ষী যদি একমত হয়, বিচার প্রযোজ্য হবে। আর 4 জন সাক্ষী যদি একমত হতে না পারে, ওই 4 জনের প্রত্যেক জনকে 80 দোররা লাগাও। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, সেখানে নিয়ন্ত্রণ রেখেছে। ইসলাম ব্যক্তির স্বাধীনতা দিয়েছে, সেখানে নিয়ন্ত্রণ রেখেছে। তাইলে আপনি কাউকে অপবাদ দিবেন বাক স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার দোহাই দিয়ে যা খুশি তা লিখবেন, ইসলাম এই সুযোগ দেয়। আমাদের সাংবাদিকদের চরিত্র দেখেন। আজ যদি ইসলামী শরিয়া আইন বাংলাদেশে থাকতো, তো ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা বাংলাদেশ থেকে বিদায় নিত। বাংলাদেশে কোন সাংবাদিকতা বেশি? হলুদ সাংবাদিকতা। এই ইয়েলো জার্নালিজম কেন? ওই কথিত বাক স্বাধীনতা, কথিত মুক্ত চিন্তা, যা খুশি তা লিখতেছে। কিন্তু এতে কি মানুষের উপকার হচ্ছে না অপকার হচ্ছে? কত নামি দামি জ্ঞানী গুণী মানুষের চরিত্রে আঘাত আসতেছে। আর তাদের এই ইয়েলো জার্নালিজমের কারণে কত চোর চোরটা সমাজের খারাপ মানুষ হিরো হয়ে যাচ্ছে। কথা বলে না? হচ্ছে কি না? কিন্তু যদি ইসলামী শরিয়া আইন থাকতো, প্রত্যেক সাংবাদিক জবাবদিহিতায় চলে আসতো। তুমি যা লিখছো তা প্রমাণ করো। যদি প্রমাণ করতে না পারো, যার চরিত্র নষ্ট করলা, তার প্রেস্টিজ নষ্ট করার কারণে, তার ইমেজকে ক্ষুণ্ণ করার কারণে তোমাকে 80 দোররা খেতে হবে। সাংবাদিক একটার পাছায় যদি 80 দোররা দেওয়া হতো, বাকি সাংবাদিক হয় দেশ ছাড়তো নয় কলম ছাড়তো। এখন এরা যা খুশি তা লিখতেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে যদি মামলা হয়, সব সাংবাদিক এক হয়ে যায়। ঠিক কিনা? ইসলাম এইরকম বাক স্বাধীনতা
এইরকম ব্যক্তির স্বাধীনতা, এইরকম বাক স্বাধীনতা নামের বাক স্বেচ্ছাচারিতাকে সমর্থন করে না। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, সেজন্য আল্লাহ তাআলা সকল মানুষের অধিকারকে সংরক্ষণের ব্যবস্থা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক। সুবহানাল্লাহ। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। একজন পিতা দায়িত্ব পেয়েছে তার স্ত্রী ও সন্তানদের, অতএব সে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে তার স্ত্রী ও সন্তানদের হক আদায় করেছে কিনা। একজন গৃহকর্ত্রী নারী স্ত্রী দায়িত্ব পেয়েছে তার পরিবারের, সে তার স্বামীর হক আদায় করেছে কিনা, সন্তানদের হক আদায় করেছে কিনা, ঘরের হক আদায় করেছে কিনা, সেই ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। একজন প্রিন্সিপাল তার প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছে, সেখানে সে আমানতের সাথে প্রতিষ্ঠান পরিচালনা করেছে কিনা, এই ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। আমাদের প্রতিষ্ঠানগুলো কি আমানতের সাথে পরিচালিত হয়? স্কুল কলেজে দেখবেন আলালের ঘরের দুলাল, ধনীর দুলাল যারা, তাদের কোনো বিচার নাই, ফিস নাই, ফাইন নাই। যত ফিস, ফাইন আর পানিশমেন্ট গরিবের সন্তানের। এই জন্য জবাবদিহিতার সম্মুখীন হবে প্রিন্সিপাল। কে হবে? একজন মন্ত্রী তার ক্যাবিনেটের দায়িত্ব পেয়েছে, তার মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ে যদি ঘুষ হয়, দুর্নীতি হয়, তার সমস্ত দায় মন্ত্রীকে বহন করতে হবে। একজন প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান গোটা দেশের দায়িত্ব পেয়েছে, সেই দেশে যদি কোনো ধরনের অধিকার ক্ষুণ্ণ হয়, মানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, মানুষের হক যদি আদায় না হয়, সেজন্য তাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ। প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও। সুবহানাল্লাহ। প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই মানবাধিকার, এটাই তো মানবাধিকার। এটা কি মানবাধিকার? এই যে মানুষের অধিকার, তারপরে মানুষের মধ্যে সমতা, তাসাউই বাইনান নাস। কে ধনী কে গরিব এগুলো দেখার কোনো সুযোগ, কে উচ্চ বংশের কে নিম্ন বংশের এগুলো দেখার কোনো সুযোগ। সুবহানাল্লাহ বলবেন না? বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে আল্লাহর আখিরি নবী, নবিকুলের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীকে নির্দেশ করে বলেছেন, লা ফাদ্দালি আরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। মনে রেখো মানব জাতি, কোন অনারবীর উপর কোন আরবীর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নাই। মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহর কাছে তার শ্রেষ্ঠত্ব মর্যাদা তত বেশি। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, ধনী দরিদ্রের প্রাচীরকে ভেঙ্গে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে। মানুষ হিসেবে সমস্ত মানুষের মর্যাদাকে ইসলাম সংরক্ষণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মানবাধিকার কেউ দেখাতে পারে নাই। বাক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে নাই। পশ্চিমারা দিয়েছে বাক স্বাধীনতার নামে বাক স্বেচ্ছাচারিতা। পশ্চিমারা দিয়েছে ব্যক্তির স্বাধীনতার নামে প্রকৃত পরাধীনতা। ঠিক কিনা? আর ওদের কাছে মানবাধিকার আশা করার অর্থ হচ্ছে, ওদের কাছে, পশ্চিমাদের কাছে মানবাধিকারের আশা করার অর্থ হচ্ছে ভূতের কাছে খয়রাত চাওয়া। বুঝেন নাই? ভূতের কাছে খয়রাত চাওয়া। ওরা মানবাধিকার কি দিবে? এই পৃথিবীতে মানুষের অধিকার তারাই তো সবচেয়ে বেশি ক্ষুণ্ণ করছে। লক্ষ লক্ষ মানুষ তারা হত্যা করেছে উপসাগরীয় যুদ্ধে। সারা পৃথিবী থেকে সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের দেশকে সমৃদ্ধ করেছে। শুধু ব্রিটেন 200 বছরের শাসনে, ঔপনিবেশিক আমলে শুধু আমাদের এই সাবকন্টিনেন্ট থেকে 38
ট্রিলিয়ন ডলারের সম্পদ কেড়ে নিয়েছে। আপনি হিসাব করতে পারছেন কত? মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, এইরকম 38 ট্রিলিয়ন ডলারের সম্পদ তারা চুরি করেছে আমাদের কুতুব মিনার থেকে, তাজমহল থেকে, ঢাকা থেকে, এই উপমহাদেশের বিভিন্ন মুসলিম শাসকদের রেখে যাওয়া সম্পদগুলো লুণ্ঠন করে চুরি করে তারা নিয়ে গিয়েছে। তারপর ব্রিটেনকে সমৃদ্ধ করেছে, ঠিক কিনা? আমেরিকা সারা দুনিয়া থেকে সম্পদ চুরি করে চুষে সমৃদ্ধ হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতন করেছে সে আফ্রিকার মানুষগুলোকে। সেখান থেকে সোনা, কয়লা, তেল, আকরিক, স্বর্ণ, তামা, হীরা চুরি করে নিয়ে গিয়েছে। আফ্রিকার দরিদ্র মানুষগুলোকে ধরিয়ে দিয়েছে অস্ত্র আর নেশা। তারা নিজেরা গৃহযুদ্ধে লিপ্ত, আর যুক্তরাষ্ট্র চুষে আফ্রিকা থেকে সম্পদ নিয়ে গিয়েছে। তাদের মুখে, তাদের কাছে মানবাধিকার চাওয়া, তাদের মুখে আপনার মানবাধিকারের কথা শোনা, এটা নির্বুদ্ধিতা ছাড়া তো আর কিছুই নয়, ঠিক কিনা? তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে তো ইনসাফের সাথে বিচার করবে। আদল, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ন্যায় বিচারের মূল্য অনেক বেশি, আর যে ন্যায় বিচার করে তার মর্যাদা অনেক বেশি, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামাহ আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান, এই পৃথিবীতে যারা ন্যায় বিচার করে কাল হাসর ময়দানে আরশে আজিমের ডান পাশে তারা নূরের মিম্বরে দাঁড়াবে। কারা? ন্যায় বিচারক। কিন্তু শর্ত হচ্ছে ন্যায় বিচারক হতে হবে। শুধু বিচারক হলে চলবে না, কি হতে হবে? ন্যায় বিচারক। কোরআন সুন্নাহর আইনে বিচার না করা পর্যন্ত কি ন্যায় বিচার হতে পারে? না। বলেন, সম্ভব না, কোনোদিনও সম্ভব না। এখানে আল্লাহর হুকুম হচ্ছে আদল, ইনসাফ। আইনের চোখে সবাই সমান, সুবহান। এটাও তো আমাদের মধ্যে নেই, আছে? বলেন, শুধু আমাদের মধ্যে নেই না, ওদের মধ্যেও নেই, পশ্চিমাদের মধ্যেও নেই। আইনের শাসনের কথা ওরা শুধু বলে। আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি। যুক্তরাষ্ট্রে একটা আলোচিত বিচার হয়েছিল কয়েক বছর আগে। একটা বিড়াল হত্যার কারণে একটা বিড়ালকে হত্যা করা হয়েছিল। $6000 জরিমানা ওই দেশের আদালত নিয়েছে। কত? মারছে কি? কিন্তু সেই দেশের নরপশু প্রেসিডেন্ট বুশ, সিনিয়র বুশ, জুনিয়র বুশ, বুঝলেন, পরবর্তীতে অন্যান্য প্রেসিডেন্টরা ট্রাম্প এবং বাইডেন, তারা ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে ইরাকে, আফগানে, লিবিয়াতে, সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কিন্তু যুদ্ধাপরাধী প্রেসিডেন্টদের বিচার যুক্তরাষ্ট্রের আদালতে তো হয় না। বিড়াল হত্যার বিচার আছে, মানুষ হত্যার বিচার নেই। শুধু মানুষ, আল্লাহর আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম জাতিকে হত্যা করা হলো নির্মম ভাবে, সেই হত্যাকারীদের বিচার হয় না, ঠিক কিনা? কোনো কারণ নেই। এখন তারা বুঝতেছে যে আসলে এক কোষে শীত যায় না, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম,
এবং উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের আনুগত্য কর। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো আর আখিরাতকে বিশ্বাস করে থাকো। সুবহানাল্লাহ, যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, আর এটাই হচ্ছে সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট পদ্ধতি সুবহানাল্লাহ বিচার এবং ফায়সালার ক্ষেত্রে। ঠিক কিনা? তাহলে আমরা এই দিকগুলো লক্ষ্য রাখার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? যে কথাগুলো আমি বললাম এটা ব্যক্তি জীবনের জন্য, সমাজ জীবনের জন্য, রাষ্ট্র জীবনের জন্য। এখন সমাজ ও রাষ্ট্রটা আপনার হাতে না, আপনার হাতে। তাহলে আপাতত আমলগুলো শুরু করবো আমরা ব্যক্তি জীবনে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব ঘরে, সমাজে, মহল্লাতে। ঠিক কিনা? মহল্লাতেও তো বাংলাদেশের পঞ্চায়েতগুলোতে, সমাজগুলোতে তো ন্যায় বিচার নাই। ওখানেও দেখা যায় সত্যের ভক্ত নরমের জম। ঠিক কিনা? পাড়া মহল্লাগুলোতে বিচার পায় এলাকার যারা একটু কূটকৌশলধারী। ঠিক কিনা? মানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এরকম মানুষরাই বিচার পায়, রায় পায়। গরিব কিন্তু কোনো বিচার পায় না, সে নির্যাতিত এবং নিপীড়িত। এটা সারা দেশে আমি দেখতে পাচ্ছি। অতএব পরিবার পরিজনের মধ্যে দেখা যায় আপনার বাড়িতে ছেলে একটা সিঙ্গাপুর থাকে, এই ছেলের নাতি ছেলেগুলোরে খুব আদর করেন, কিন্তু আরেক ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার, তার ছেলে নাতিকে অত আদর করা হয় না, কারণ ওই ছেলে তো সিঙ্গাপুর থেকে ডলার পাঠায়। ঠিক কিনা? আর এ ছেলে যা দেয় এটা বাংলা টাকা, এটা তো দাম নাই। ঠিক কিনা? এটা কি ইনসাফ না বেইনসাফ? কথা বলেন, বেইনসাফ না? আল্লাহর হুকুম কি? পিতা হিসেবে আপনি সমান চোখে দেখবেন, দেখতে হবে কিনা? দেখেন না আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন যে তোমরা বিয়ে করো, আল্লাহ 4টা পর্যন্ত সুযোগ দিচ্ছেন, কিন্তু এটা আবার আপনারা ভুলেও বলবেন না 4 বিয়ে করা সুন্নাত। এটা আমাদের দেশে অনেকে মনে করে যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। বিষয়টা এমন না। এটার বিষয়টা কি? আল্লাহ অপশন দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দের নারীদের মধ্য থেকে বিয়ে করো 2টো, 3টি, সর্বোচ্চ কয়টি? তারপর আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি দেখা যায় একাধিক স্ত্রীর মধ্যে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে একটা করো। কয়টা করো? এই ইনসাফ আছে আমাদের দেশে? নাই। দেখা যায় দ্বিতীয় বিয়ে করার পর বড় স্ত্রীর কোনো খোঁজ খবর নাই। প্রথম তো বড় স্ত্রীর সাথে সংসার করছে, দ্বিতীয় বিয়ের পরে বড় স্ত্রীর কাছে 4 দিনও থাকে না, কিন্তু ছোট বিবির কাছে চিল্লাপুরা করে। এটা কি? এটা তো হুকুম না। ইসলাম আপনাকে ন্যায় বিচার দিয়েছে। এখানে আপনার নিয়ম কি ছিল? আপনি 15 দিন বড় স্ত্রীর কাছে, 15 দিন ছোট স্ত্রীর কাছে। ঠিক কিনা? আপনি ছোট স্ত্রীর কাছে নিয়ে যাবেন কুড়াল মাছ, 10,000 টাকা দিয়ে কিনে, আর বড় স্ত্রীর কাছে পুকুরের রুই মাছ, তা চলবে না। ওই কুড়াল মাছটা 2 ভাগ করবেন, অর্ধেক বড় স্ত্রী, অর্ধেক ছোট স্ত্রী। অর্থাৎ আপনাকে আদল, ন্যায় বিচার করতে হবে, ইনসাফের সাথে চলতে হবে। আমি কিছু দৃষ্টান্ত দিয়েছি, এটা সকল ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে? সকল ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলবেন না? এই নিয়ম আমাদেরকে রক্ষা করতেই হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ন্যায় বিচার মুসলমানের মধ্যে সাম্য মৈত্রী পাওয়া যায় মসজিদে আসলে। এখানে রাজা বাদশাহ, মন্ত্রী শান্ত্রী সব এক কাতারে সামিল হয়ে যায়। বাংলাদেশে একটা কালচার শুরু হয়েছে এখন, বিভিন্ন মসজিদে দেখা যায় সভাপতি সেক্রেটারির জন্য আলাদা জায়গা বরাদ্দ থাকে। প্রথম কাতারের অর্ধেক সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, তারপরে যারা কমিটিতে আছে, বুঝলেন, এরা সব জায়গা দখল করে রাখে না। এরকম জায়গা দখল করে একনায়কতন্ত্র কায়েমের কোনো সুযোগ মসজিদে নাই। মসজিদে রিজার্ভ জায়গা 2 জনের, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। কিন্তু অনেক সময় মুয়াজ্জিন সাহেব চান্স হারায়। জুমার দিন দেখা যায় বিভিন্ন মসজিদে
এলাকার বল্টু চৌধুরীরা আসলে ধাক্কায় টাক্কায় মুয়াজ্জিনরে 3 কাতার পিছনে দেয়, আর ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় এমন বকলম নাদান, ইমাম সাহেবের উজু গেলে সে যে নামাজ পড়াবে সেই জ্ঞানটুকুনো না। ইনসাফ, ন্যায় বিচার দিয়েছে ইসলাম, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন। বাদশাহ হারুন রশিদ বাগদাদে রাষ্ট্রীয় কাজে বের হয়েছে। তার যে গাড়িটা চালাতো, ঘোড়ার গাড়ি, কোচওয়ান, সে ছিল ইয়াহুদি। কি ছিল? বাগদাদের কোন মসজিদে আজান শুরু হয়েছে। হারুন রশিদ বাদশাহ কোচওয়ানকে বলল, রাখো, আগে পিছে তো লটবহরা আছেই, বলেন গাড়ি থামাও। বলে কেন হুজুর? বলে আজান হয়েছে, নামাজ পড়ব। বাদশাহ হারুন মসজিদে ঢুকলেন, ততক্ষণে জামাত দাঁড়ায় গেছে। তিনি পিছনের কাতারে জায়গা পেলেন। অর্ধেক পৃথিবীর শাসক, খলিফা হারুন আর রশিদ, তিনি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আর দূরে দাঁড়িয়ে ইহুদি কোচওয়ান দেখতেছে কিভাবে নামাজ পড়ে মুসলমানেরা। হঠাৎ করে কোচওয়ান দেখলো হারুন রশিদ যখন সাজদায় গেল, সবাই তো সাজদায়, হারুন রশিদ যখন সাজদায় গেল, হীরো খচিত রাজ মুকুট তার মাথার থেকে সরে গেছে, আর সামনের মুসল্লির পায়ে যে সেই মুকুট লেগে আছে। সুবহানাল্লাহ বলবেন। ইহুদি কোচওয়ান অবাক হয়ে গেছে। অর্ধেক পৃথিবীর শাসক হারুন রশিদের হীরক খচিত রাজ মুকুট তারই একজন প্রজার পায়ে লেগে আছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না। এটাই ইসলামের উদারতা, এটাই ইসলামের সাম্য, এটাই ইসলামের মৈত্রী, এটাই ইসলামের মানবতা বোধ। নামাজ শেষ, হারুন রশিদ বের হওয়ার সাথে সাথে ইহুদি তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। ইসলাম এভাবেই মানুষের অধিকারকে সমুন্নত করেছে, ইনসাফকে কায়েম করেছে। আল্লাহ যেন আমাদেরকে এই ইনসাফ ভিত্তিক সমাজ গঠন, রাষ্ট্র গঠনের তৌফিক দান করে। আজ যেটা বলছি আপনাদের কাছে স্বপ্ন মনে হলেও এটাই আগামীর বাংলাদেশের জন্য নিশ্চিত ভবিষ্যৎ ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।